সম্মানিত দিনী ভাই বোন, আরো দুই একটি এখানে জরুরি কথা। অন্তত 2 রাকাত সালাত আদায় করুন রাতে, অন্তত সময় নির্ধারণ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি মিনাল লাইলি আন ইয়াফরুগা মিন সালাতিল ইশায়ে ইলাল ফজরে 11 রাকাত। আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন। ইসাল্লিমু ফি কুল্লি রাকাতাইনে, প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরতেন। ওয়া ইউতির বে ওয়াহিদাতিন, মাত্র 1 রাকাত বিতর পড়তেন। তবে অন্য হাদিসে এসেছে 3 রাকাত বিতর পড়তেন। তবে অন্য হাদিসে এসেছে 13 রাকাত সালাত আদায় করতেন। তখন 5 রাকাত বিতর, বিতরে 1 রাকাত একটানা, 3 রাকাত একটানা, 5 রাকাত একটানা, মধ্যে কোনো আত্তাহিয়াত নেই, একটানা। তবে সালাত রাতের বার দাঁড়াবে গিয়ে 8 রাকাত। তো এশার পর পড়ে নেন 2 রাকাত, বিতর পড়ে নেন 1 রাকাত, তারপর 2 রাকাত পড়ে নেন, রাতের সালাত হয়ে গেল। আপনি বড় দামি মানুষ, ঘুমিয়ে যান, রাতের কোনো অংশে উঠেন, অন্তত 2 রাকাত পড়েন। এই 2 রাকাতের একটা দলিল দিই, তারপর আমি কথা বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাস্তাইকাজা আহাদুকুম, যখন তোমাদের কোনো ব্যক্তি রাতে জাগবে, স্ত্রীকে জাগাবে, অসাল্লায়া ও সাল্লা রাকাতের জামিয়ান, 2 রাকাত সালাত আদায় করবে 2 জন মিলে, নইলে একাই 2 রাকাত সালাত আদায় করবেন। করতে পারবেন না জাকিরুনা জাকিরাত, ওদের তালিকা হয়ে যাবে, যারা খুব দামি মানুষ তাদের তালিকায়। পৃথিবীতে যারা নবী রাসূল শুহাদা সিদ্দিক, ওদের একটা তালিকা আছে, বিশাল তালিকা। রাতে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করতে পারে, 2 রাকাত অল্প সময়ে, তাহলে এর নামটা ওই তালিকায় আসবে। অন্তত 2 রাকাত। সময় কখন থেকে নিয়ে কখন পর্যন্ত? এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত। সবচেয়ে ভালো কখন? 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। সুবহানাকা ইন্নাকা ফাতনা। এই আয়াত আপনি পড়তে থাকবেন, আকাশের দিকে মুখ করে তাকাবেন, আকাশের দিকে আর পড়বেন 5 আয়াত, আর না হলে শেষ পর্যন্ত পড়ে নেবেন। তারপরে আপনি বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিক ফিরলি সুম্মা দাউস্তুজিবা। এই দোয়া পড়ার পরে যে দোয়া করবে সেটাই কবুল হবে, যে দোয়া করবে সেটাই কবুল হবে, যা বলবে সেটা আল্লাহ মেনে নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই, তিনি একক। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, রাজত্ব তার, প্রশংসা তার, সর্বময় ক্ষমতার অধিকারী তিনি, সর্বশক্তিমান তিনি। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, পবিত্রতা বর্ণনা করি তার, প্রশংসা বর্ণনা করি তার, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক অদ্বিতীয়। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে তার শক্তি ছাড়া নড়াচড়া করার কোনো শক্তি নাই। রব্বিক ফিরলি, তুমি আমাকে ক্ষমা করো, রব্বিক ফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। এইটুকু বলার পরে এখন যা বলবেন সেটাই গ্রহণ হবে, যা বলবেন সেটাই গ্রহণ হবে। হাদিস বুখারী মুসলিম। এছাড়াও লম্বা দোয়া আছে, ওটা যদি পড়তে পারেন ভালো। আল্লাহু লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না
আলাকাল হামদু আনতাল হাক্কু আদকাল হাক্কু লিকাউকা হাক্কুন কাওলুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়া নাবিয়ুনা হাক্কুন ওয়াস সাআতু হাক্কুন ওয়া মুহাম্মাদুন হাক্কুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলামতু ওয়া আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআক্খিরু লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে এটা পড়তেন, জীবনটা এমনি চলে গেল। ঘুমার সময়তে আপনি পড়ছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার নামে মারা যাচ্ছি, তোমার নামে জীবিত হব। এইটাই মনে থাকে না, কত ছেঁচড়া মেচড়া করে দিনটা পার করছেন, গল্প গুজার মাধ্যমে, গালি গোলরেজের মাধ্যমে, এটাই মনে থাকে না। আল্লাহ রাসূল ওযু করার পরে ডান কাতে শুয়ে যেতেন, তারপর বলতেন আল্লাহু লাকা আসলামতু ওয়া বিকা আমানতু আল্লাহুম্মা আসলামতু লাকা আল্লাহুম্মা আসলামতু ওয়াজহাতু ওয়াজহি ইলাইকা ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতান রাহবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এই দোয়া পড়ে আল্লাহ রাসূল ঘুমাতেন ডান কাতে। আপনাকে এমনি মনে হচ্ছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে ঘুমানোর পূর্বে সূরা মুলক পড়তেন। সূরা মুলক 30 আয়াতের। মুলক নাম শুনেছেন? সূরা মুলক পড়তেন। কবরের শাস্তি হবে না 4টা কারণে। এক, রাতে মুলক সূরা পড়ে যে তার শাস্তি হবে না কবরে। 2, জুমার দিন মারা গেলে কবরে শাস্তি হবে না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরে শাস্তি হবে না। 4, শহীদ হয়ে গেলে কবরে শাস্তি হবে না। 4টের সিরিয়ালে 1 নাম্বারটা সহজ, বাকিগুলো কঠিন। 1, প্রতি রাতে ঘুমানোর সময় সূরা মুলক পড়লে কবরে শাস্তি হবে না। মনে থাকবে না মনে হয়? 2, জুমার দিন মারা গেলে কবরে শাস্তি হবে না। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ। 3, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। যারা মনে থাকবে না তারা খালি বলবেন কি গো, কি 4টা, কি। তো 4টায় মনে না থাক সেটা চিন্তা করতে হবে না, একটা থাকলে হলো। সেটা কি? সূরা মুলক, যেটা সহজ, যেটা পারা যাবে, যেটা আয়াতের ভিতরে আছে। বাকিগুলো অনেকখানি আয়াতের বাহিরে, ইচ্ছা করলেও সবটা হয়ে উঠবে না। আর 1 নাম্বারটা সহজ আছে। জীবন বাজি রেখে চেষ্টা করেন পড়ার, জীবন বাজি রেখে। কত ঝামেলা ছেলের, মেয়ের, দেশের, জনগণের, রাষ্ট্রের, নিজের, মানে ঝামেলা, মারামারি, হইচই, দাঙ্গা মাহাঙ্গামা, খাওয়া, নাতি নাতনি, পোতা পুতিন, একবারে কত যে লেগে আছে। খালি পড়তে বসেছেন আর নাতি লাভ দিয়ে কোলের উপরে উঠে গেছে, কোরআন মাজিদের উপরে উঠে গেছে, তখন ওকে সামলাতে সামলাতে বন্ধ করে দিয়ে শুয়ে গেলেন রাত পার। কত ঝামেলা নেবেন আপনি? তার নাম হচ্ছে আফজালুল মুজাহিদ। আত্মার বিরুদ্ধে জেহাদ করা খুব কঠিন। আপনি আমার দিনী ভাই, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, মান সাররাহু ইস্তাজিব আল্লাহু লাহু ফিস সাদায়েত ফাইকসর ফির রাখায়। কোন মানুষ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায়, আল্লাহ আমি বিপদে পড়েছি, আমার দোয়া কবুল করো, তাহলে তার জন্য উচিত যখন ভালো অবস্থায় আছে তখন যেন বেশি বেশি দোয়া করে। বুঝা গেল না কথা? খুব বিপদে পড়েছি তখন যেটা বলছি সেটাই শোনো, যেটা বলছি সেটাই শোনো। এরকম করতে হলে কি করতে হবে? ভালো অবস্থায় দোয়া করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসালু আহাদুকুম হাজাতাহু কুল্লাহু হাত্তা ইয়াসালুহু সিসানা আহলি জানকাতা। তোমাদের প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে যেন সব কিছুই চাই, যা প্রয়োজন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা, স্ত্রী বউ, ছেলে মেয়ে, সব আল্লাহর কাছে চাই। এবার নিচে নামতে লাগলেন। চাইতে 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 স্যান্ডেলের ফিতে যদি ছিঁড়ে যায়
সেটাও যেন আল্লাহকে বলে যে স্যান্ডেল ফিতাটা ঠিক করে দাও। এই কথা কিন্তু আল্লাহ রাসূল স্যান্ডেলের ফিতা বলে বলেননি, এইটা বলে বলেছেন যে কম থেকে কম, সই থেকে সই, সূচ থেকে সূচ, দা থেকে দা, কুড়াল থেকে কুড়াল, আগুন থেকে আগুন, ম্যাচ থেকে ম্যাচ, যেটার একেবারেই কম দাম সেটাও কার কাছে চাইতে হবে? ম্যাচটা কিনতে বের হয়েছেন তখন বলতে হবে আল্লাহ ম্যাচটার একটা ব্যবস্থা করে দিও, দোকানে যেন থাকে। সামান্য যদি দেখেন যে দোকানও নাই, দোকান বন্ধ, দেখছেন বাড়ি তো নাই, এখন আর এটা নেওয়া পারবেন না করতে, চাইলেন কিন্তু সামলাতে পারবেন না, অথচ অল্প। এই জন্য ওখানে চাইতে হবে এটা সহজ করে দাও। আমি না বুঝে আমার জীবনটা পার করে দিলাম, আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাবজিলিল আকমা লাম ইয়াদুবে ইসমিন আও কাতিয়াত রাহিমিন। মানুষের দোয়া কবুল হবে, তবে তিনটা কারণে হবে না। এই ছেলে, এদিকে খেয়াল করো, গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? তোমার আর আমি বেশি দেরি করতে চাচ্ছি না, আমিও খুব ক্লান্ত, কাছাকাছি চলে এসেছি। থামো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন থামেন, মুখ বন্ধ করেন, এদিকে খেয়াল করেন। আপনি তিনটা কারণে দোয়া কবুল হবে না। এক, বে ইসমিন, পাপের দোয়া করলে কবুল হবে না। বলছেন আল্লাহ চুরি করছি কেউ যেন না দেখে, বলছেন আল্লাহ জেনা করছি কেউ যেন না দেখে, এরকম দোয়া কবুল হবে না। দুই, কাতিয়াত রাহিমিন, সম্পর্ক ছিন্ন করা দোয়া কবুল হবে না। শ্বশুর বাড়িতে গেছিলেন, টাকা আনবো মনে করে টাকা দেয়নি, তখন বউকে বলছেন আল্লাহ যেন তোর বাপের বাড়ি আর কোনোদিন না নিয়ে যায়। এটা হলো সম্পর্ক ছিন্ন করার দোয়া। সব ঝামেলা বিবাহের সময়তে শ্বশুরের সাথে লাগায়, এইসব মানুষগুলোর স্বভাবই খারাপ। আপনি কোনোদিন করেছেন নাকি? এই ছেলে, শ্বশুরের বাড়িতে দেওয়ার স্বাদ রাখবেন, নেওয়ার স্বাদ রাখো না কোনো দিন। বিবাহ করার পরে তোমার শ্বশুর যা দাইয়া পাঠিয়েছে সব ফেরত দাও। তোমাদের এই এলাকা থেকে একদিন একটা লোক গেছে, সে উত্তরাধিকার সম্পর্কে, অংশ বন্টন সম্পর্কে সে একটা জ্ঞান অর্জন করতে চায়। তা আমাকে গিয়ে বলছে আপনার ইন্টারভিউ নিতে এসেছি। তা আমি একটু হেসে উঠলাম, ভাই কী ব্যাপার? তো কিছু উত্তরাধিকার ওরাসাত জিজ্ঞাসা করলো, সূত্রে জিজ্ঞাসা করার পরে আমাকে বলছে যে আপনার আব্বা মারা গেছেন না বেঁচে আছেন? মারা গেছে। তা আপনার জমি জায়গার খবর কি? তখন আমি বললাম যে আমার বাপকে মাটি দিয়ে আসার পরে, জমি ভাগ করার পরে আমরা খাওয়া দাওয়া করেছি। যদি জমি আমি এক একটু চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও নয়। ও বরিশাল মডেল কলেজের শিক্ষক, আর আমি এক একটু টুকটাক করে জমি জায়গা চিনতাম। ও আমার ভগ্নিপতির বোনেরা করে, ওরা আমরা কোনো হিসাবই করি না। ভাগ তো বহুদূরের কথা, তবে শরীয়ত অনুযায়ী সেদিন ভাগ করে দিয়ে একটা হিসেব দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি। আর আপনার বাপ মারা যাওয়া 10 বছর হয়ে গেল, আপনি এখনো আপনার বোনকে জমি দেননি। কি অধিকার আপনার এখানে? আপনার বাপের 3 বিঘা জমি, আপনি নেবেন 2 বিঘা, আপনার বোন নেবে 1 বিঘা। তা আপনি কি সকালে নেবেন, আপনার বোন বিকেলে নেবে, এরকম না একসাথে? আপনার বাপের জমিগুলো যখন আপনি আর আপনার বোন যখন ঘুরছিলেন, থাকছিলেন, তখন আপনার বোনও বলছিল যে এগুলো জমি আমাদের, আপনিও বলছিলেন যে এগুলো জমি আমাদের, এভাবে বলছিলেন না? ভাই বোন যখন জমির পাশ দিয়ে হাঁটছিলেন, তখন আপনার বোনও বলছিল যে এই জমিগুলো আমাদের, আপনিও বলছিলেন এই জমি আমাদের। তো আপনার বাপ মরার পরে ওই বোন আর বলবে না নাকি? এরকম হলো কেন? এই লোক হলো কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ। বক্তব্যে বলা আছে এ লোক কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ। আর তোমাকে বলেছি যে আব্বা জমি দিয়ে দেন, ফুপুর জমি মেরে খেয়ে আমরা পরকাল হারাতে রাজি নেই। ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য রেখে আসেনি, ভাগ্য নিয়ে আসেনি, ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য রেখে আসেনি। আব্বা ফুপুর জমি নিয়ে পরকাল হারাতে রাজি না, আপনি ফুপুকে আজকে দিয়ে দেন। কি করে খাবো? ভাগ্যে যেটা আছে সেটা করেই খাবো। 3, ওলাম ইয়াস্তাজিল, তাড়াহুড়া না করলে, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তখন সাহাবীগণ বলছেন মাল ইস্তিজাল, তাড়াহুড়া কি জিনিস? আগের দুটো বুঝেছি। 1, পাপের জন্য দোয়া করলে কবুল হবে না। 2,
সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। 3, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তাড়াহুড়া কি জিনিস এটা বুঝতে পারলাম না, তখন আল্লাহ রসুল বলছেন বুঝতে পারলে না, একুলো দোয়া করে আর বলে কাদ্দাবত ও কাদ্দাবত লামা ইস্তাজাব, কই দোয়া করি দোয়া কবুল হয় না, ফায়াস্তা হাজারে তারপর অলস হয়ে যায়, ফায়দাও দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়, এর নাম তাড়াহুড়া করা। 2 মাস 6 মাস চেয়েছে হয়নি, তখন বলছে আর হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে সিজদায় গেছিলেন, তখন আবু জাহালের পক্ষ থেকে রাসূলের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে এসে ভুঁড়িটা উঠিয়ে সরিয়ে দিলেন। আল্লাহ রাসূল উঠে বদদোয়া করলেন, আল্লাহ ওদবা, সাইবা, খালিদ বিন ওয়ালিদ, ওয়ালিদ বিন মুগিরা, উমাইয়া, এদেরকে তুমি ধ্বংস করো। আল্লাহ রাসূল বদদোয়া করলেন। এই বদদোয়া কবুল হলো 12 বছর পরে। রাসূলের দোয়া কতদিন পরে কবুল হলো? 12 বছর পরে। ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেলেন, ইয়াকুব আলাইহিস সালাম ছেলের জন্য দোয়া করতে লাগলেন। দোয়া করতে 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 চোখের পানি বের হতে হতে চোখ অন্ধ হয়ে গেল, আর দেখতে পায় না। 25 বছর পরে আল্লাহ ছেলে ফেরত দিলেন। ছেলেই পাল্টা বললেন, আব্বা আম্মা চলে আসতে হবে মিশরে, আর ইসরায়েলে থাকতে হবে না, এখানে চলে আসতে হবে, ফিলিস্তিনে থাকতে হবে না, এখানে চলে আসতে হবে। দোয়া কবুল হলো 25 বছর পরে। তাড়াহুড়া করবেন না, দোয়া আপনি করতেই থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে বলছি, অন্তত আজকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাওয়াতুল লিআখিহি বিজাহিল গায়বে মুস্তাজাবাতুন। কেউ যদি কারোর জন্য দোয়া করে তাহলে এই দোয়া কবুল হবেই। কেউ যদি কারোর জন্য দোয়া করে তাহলে এই দোয়া কবুল হবেই। বাপ মায়ের দোয়া কবুল হবেই, মাজলুমের দোয়া কবুল হবেই। যে জেলে আছো মাজলুম, আপনি আমার জন্য দোয়া করছেন, এই দোয়া কবুল হবে। কেন? আপনার মাথার পাশে একজন ফেরেশতা আছেন। যতবার আপনি বলছেন আল্লাহ তুমি আব্দুর রাজ্জাক সাহেবকে হেফাজতে রাখিও, ততবার ফেরেশতা বলছেন আমিন, আর বলছেন অলাকা বিমিসলিন, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই। আমি আপনার জন্য দোয়া করলাম, তখন ফেরেশতা আপনার জন্য দোয়া করলেন, আমার জন্য দোয়া করলেন। বুঝা যায়নি কথা? আমি আপনার জন্য দোয়া করলাম, তখন ফেরেশতা আমার জন্য দোয়া করছেন। কিন্তু আমি দল করি যে যার জন্য মনে হয় ওর জন্য দোয়া করবো, ও আরও বিপদে পড়লে ঠিক আছে। হ্যাঁ, এই জন্য আমি অনুরোধ করেছি, নিজে উপার্জন করেন হালাল রুজি, কে কী করছে এটা দেখতে চায় না, সাথ দিতে হবে। একটা সিগারেটের জন্য সারাদিন এভাবে নেচে বেড়ালেন, এটা হলো? আর একজনের ব্যাগ বহন করলে সারাদিন আহাল পরিবার বাদ দিয়ে, ছেলে মেয়ে বাদ দিয়ে, আমি 1 মিনিটের জন্য এটা করতে পারবো না, করিনি কোনোদিন, এটা করতে পারবো না। রুজি উপার্জন করব ব্যবসা করে। কিভাবে? ব্যবসা করে 25 বছর পরে কোটি কোটি টাকার মালিক হব। আর এখন শুরু করব কি দিয়ে? চকলেট, কলা। তাহলে কি হবে না? ঋণ নিতে হবে না। ঋণ নিয়ে ব্যবসা করলে আর জান্নাত হবে না। জানাজাই হবে না তো জান্নাত বহুদূরের কথা। জান্নাত হবে না, জানাজা হবে না, সব বাতিল। ব্যাংকে চাকরি করে, সরকার লোন দিয়েছে, বাড়ি একটা বানিয়েছে 5 তলা, কত যে খুশি, বউ খুশি, বেটা খুশি। মেয়ে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত, একটুকু বুঝলো না যে আর জানাজাই বাতিল, জানাজাই হবে না। জীবনে লোন নিয়ে কিছু করিয়েন না, বাড়ি জমি জায়গা কিছু করিয়েন না। ব্যবসা বাণিজ্য অল্প পয়সাতে ব্যবসা করেন, দিন রাত দোয়া করেন, ব্যবসা করে উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো ধনী হব ইনশাআল্লাহ। নিজের উপকার করব, জাতির উপকার করব, এই চেষ্টা করেন। আর দিন রাত আল্লাহর কাছে প্রার্থনা করেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বিশেষ প্রার্থনার উপরে সংক্ষিপ্ত আলোচনা করে পরকালমুখী হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ছেলে, আমি দোয়া পড়ি তারপরে। সম্মানিত দিনী ভাই বোন, আজকে সংক্ষিপ্ত আলোচনা বিশেষ প্রার্থনার উপরে করে আপনাকে আমি আন্তরিকভাবে পরকালমুখী করতে চেয়েছি। আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলি আল্লাহর কাছে বলেন, আল্লাহ সহজে আপনাকে দিয়ে দিবেন। তবে
রাত 12টার পরে করবেন সব দরজা খোলা, তবে দিন 12টার পরে করবেন সব দরজা খোলা, তবে আজানের পরে করবেন সব দরজা খোলা, তবে রাত 2টা পার হওয়ার পরে করবেন সব সময়, তখন সব কবুল হবে। এই সময়গুলি খুব গুরুত্বপূর্ণ সময় দেওয়া আছে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 অধ্যায় বইয়ে। সম্মানিত দিনী ভাই বোন, আন্তরিকভাবে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার অনুরোধ রেখে, জামিয়া সালাফিয়ায় যদি কোনো দিন সম্মেলন হয় তাহলে যাওয়ার অনুরোধ রেখে, যেসব বই পুস্তকগুলি আছে, আব্দুল্লাহ কথা বলা চলে গেছে, মিন্নাতুল বারি, আব্দুল্লাহর ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি, এছাড়া উপদেশ বই যদি থাকে দেখেন, অতীব গুরুত্বপূর্ণ বই উপদেশ বই। আর সলাতের উপরে বই যেটা নতুন বের হয়েছে, পোশাক, নতুন একটা বই বের হয়েছে পেশা পোশাক। আর এছাড়া ক্যালেন্ডার আছে, সকাল সন্ধ্যার দোয়া দেওয়া আছে সিরিয়াল, সারাদিনের দোয়া দেওয়া আছে সিরিয়াল, 50 টাকা মূল্য। আমার দিনী ভাই বোনকে সবাকেই বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সবাকেই দিনী ভাই বোনকে স্টেজের বাম দিক থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি কিছু প্রশ্ন যে ভাইজান, আপনারা বইগুলি আমার বাম দিক থেকে আপনার স্টেজের ডান দিক থেকে নেবেন। বিয়ে বাড়িতে সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়া যাবে কি? যাবে না। হুজুর স্বামী স্ত্রী 2 রাকাত সালাত আদায় করার নিয়ম বলবেন? জি, ওই স্বামী স্ত্রী একসাথে পড়লে আগে পিছে দাঁড়াবে, পাশাপাশি দাঁড়াতে পাবে না, মা হলেও হবে না। স্বামী আগে দাঁড়াবে, স্ত্রী পিছে দাঁড়াবে। আসসালামু আলাইকুম হুজুর, আমাদের সমাজের পারমাণিক সুদখোর নামাজ পড়ে না, সিয়াম পালন করে না, কিন্তু ওই সমাজ থেকে বের হয়ে অন্য সমাজে আসবে, সম্মিলিত মোনাজাত বিদআত, একাই হাত তুলে দোয়া করতে হবে। অনেক হাদিস একাই হাত তুলে দোয়া করা, খালি হাত আল্লাহ ফিরে দিতে লজ্জা পায়, হাত তুললে আল্লাহ কবুল করবেন। হুজুর আমার ঈমান দুর্বল, ঈমান মজবুত হওয়ার আমলটা বলেন। রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করা, তাহলে ঈমান মজবুত হবে। আর কোনো নাই, পথ নাই। আমরা তো আর পীর নই যে একটা কিছু করে দেব। রোজা বা সিয়াম ভাঙার কারণ কি? স্ত্রী মিলনে সিয়াম ভেঙে যায়, জেনে শুনে খেলে সিয়াম ভেঙে যায়, জেনে শুনে বমন করলে সিয়াম ভেঙে যায়। আমি একজন সাধারণ মহিলা, আমার প্রশ্ন হচ্ছে, জোহরের সালাত প্রথমে 4 রাকাত সুন্নাত 2 রাকাত পড়ে তাশাহুদ পড়ার পর বা প্রথম বৈঠক এর পরের 2 রাকাত শুধু ফাতিহা পড়ব না ফাতিহার সাথে অন্য একটা সূরা? 4 রাকাত সুন্নাত পড়লে ফরজের মতো করে পড়বেন, একসাথে পড়লে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা অন্য সূরা, আর শেষ 2 রাকাতে শুধু সূরা ফাতিহা। 4 রাকাত একসাথে পড়লে ফরজের মতো করেই পড়বেন। আমাদের দেশে সাধারণত আম ব্যবসায়ীগণ আম বাগান কিনে 5-10 বছর আগে, এটা নাজায়েজ, হারাম। আম না পাকলে আম বাগান কিনা যাবে না। এক মুসলিম অন্য মুসলিমকে সরাসরি নাস্তিক বলতে পারে? তা কি আর বলতে পারে? আর একজনকে নাস্তিক বললে ও নিজেই নাস্তিক। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি কাউকে কোনো কথা বলে আর সেটা যদি ও না হয় তাহলে ওই ভাষা এরই উপরে হবে। ওটা হাদিস বুখারী মুসলিম। ভুলে কোনোদিন কাউকে
নাস্তিক কাফের এগুলো বলবেন না। সূরা ইখলাস 3 বার পড়লে যদি গোটা কোরআন পড়া হয় তাহলে কোরআন পড়ার দরকার কি? এই কথা আপনার মাথায় আসলো? আপনি কোরআন মাজিদ গোটাই পড়েন। পবিত্র কোরআনে আল্লাহ কি দল করার কথা বলেন নাই? জি না। শত্রুর জন্য কি বদদোয়া করা যাবে? জি না। শত্রুর জন্য হেদায়েতের দোয়া করতে হবে। সালাত ভঙ্গের কারণ কি? মসজিদের হুজুর বলে জর্দা খাওয়া হারাম, অথচ সেই হুজুর তামাক পাতা জর্দা হারাম। মেয়েদের হাতের নখ বড় রাখা যাবে কি? মেয়েদের হাতের নখ বড় রাখা হারাম। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখ বড় রাখে আর নখে মেহেদি লাগায়, নেইল পালিশ লাগায়। নখ কাটতে হবে, কাটা নখে মেহেদি দিতে হবে। ফরজ নামাজ পড়ে অনেকে, সুন্নাত নামাজ পড়ে না। নফল তো দূরের কথা, ফরজ পড়ুক, সুন্নাতও পড়তে হবে। ফরজ পড়ুক, সুন্নাত পড়া ভালো। যারা কুরবানির ছাগল পালন করে কিন্তু তারা মানুষের খাদ্যের পাতা, মানুষের গাছের পাতা চুরি করে কেটে খাওয়ায়, ওই ছাগল লালন পালন করতে হবে না। হুজুর, আমার স্বামী বিদেশে থাকা অবস্থায় আমি অন্যের সাথে জেনা করি, আমার করণীয় কি? আপনি তওবা করেন, কান্নাকাটি করেন, আর এই কাজ আপনি বন্ধ করেন, আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। রমজান মাসে কোনো দোয়া, কোন দোয়াগুলো বেশি বেশি পাঠ করতে হবে? ইস্তেগফার যেগুলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সিয়াম অবস্থায় রক্ত দেওয়া যাবে? জি, যাবে। সিয়াম অবস্থায় রক্ত দিলে কোনো সমস্যা নেই। উপদেশ বই নিবেন আর ইতিসাম পত্রিকা, ওটা আমার মনেই ছিল না। মাসিক আল পত্রিকা নিয়ে আসনি? ও, মাসিক আল ইতিসাম পত্রিকা আছে, ওটা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। ওটা সবাই নিয়ে যাবেন, নিজের কাছে টাকা না থাকলে আর একজনের কাছে 30টা টাকা নিয়ে মাসিক আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন। ওটা আমার মনে ছিল না। সিয়াম রেখে বিভিন্ন পেস্ট, জি, বিভিন্ন পেস্ট ব্যবহার করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। মসজিদের প্রথম ও দ্বিতীয় কাতারে ঘুমানো বা শোয়া যাবে কি? যাবে। স্বামী স্ত্রী একসাথে সালাত আদায় করার সঠিক নিয়ম কি? বর্তমানে ইসলামিক জালসার ইসলামিক বক্তব্য মিউজিক দিয়ে চালানো যাবে কি? জি না, মিউজিক হারাম। আমি একজন বিবাহিত পুরুষ, আমার স্ত্রীর সাথে আমার বাবা মার মনোমালিন্য হয়েছে, সেই জন্য আমি স্ত্রীকে নিয়ে ভাড়া বাসাতে থাকি। ভাড়া বাসাতে থেকে বাবা মার খোঁজ রাখি, খরচ চালাই। শরীয়তে এই সম্পর্ক কি বিধান আছে? জি, করেন, ভালো সম্পর্ক রাখার চেষ্টা করিয়েন, মাঝে মধ্যে যাবেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে
মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়েছে, তাহলে কেউ যদি আত্মহত্যা করে সেটাও মহিলাদের বোরকা পরে মুখ খোলা রেখে বাইরে বের হওয়া যাবে? যায়, তবে মুখ ঢেকে রাখা উত্তম, মুখ ঢেকে রাখা ভালো। মহিলা হাফেজা বাড়ি বাড়ি গিয়ে আলোচনা করা ব্যাপারে না, মহিলারা এই বাড়ি ওই বাড়ি বক্তব্য দিতে যেতে পাবে না, ওটা জায়েজ নয়। শুধু নিজের বাড়িতেই দিন প্রচার করবে। কোনো মহিলা দিন প্রচারের জন্য এই গ্রাম ওই গ্রাম, এই বাড়ি ওই বাড়ি, এ থানা ওই থানা যেতে পাবে না, এটা জায়েজ নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কারো বাড়ি গিয়ে কোথাও গিয়ে দিন প্রচার করেননি, তবে তার বাড়ি থেকে তিনি দিনের কথা মানুষকে বলতেন, পুরুষ মহিলা সবাই তার কাছে আসতো, সেটাও হবে না। ওর বাড়িতে কোরআন শিক্ষা দেয়, আশেপাশের মেয়েরা যারা আসবে তাদেরকে। যেসব ফেরিওয়ালা কাপড়ওয়ালা গ্রামে কাপড় হাঁড়ি পাতিল বিক্রি করে, বিশেষ করে মহিলাদের কাছে, তাদের ব্যবসা হালাল না হারাম? হালাল। হারাম বলা যায়? ব্যবসা তো হালাল আছে, তো ও কি বলে যে মহিলারা এসে আমার কাছে নেও? পুরুষেরাও তো নিতে পারে। হ্যাঁ, ওটা পুরুষ আর স্বামীর দুর্বল, সেই জন্য। এক ব্যক্তি জীবিত থাকা অবস্থায় সিয়াম কাজা হয়, পরে সে মারা যায়, এখন কি করতে হবে? ক্ষমা চাইতে হবে, দান করতে হবে। জাহান্নাম কি চিরস্থায়ী? জাহান্নাম কি চিরস্থায়ী? নাও হতে পারে, হতেও পারে। ঈমান একেবারেই না থাকলে চিরস্থায়ী হবে। বর্তমানে ঘুষ ছাড়া চাকরি হচ্ছে না। নিয়োগ পরীক্ষায় আপনি যদি 1 নাম্বার হন, এরপরে যদি ঘুষ লাগে, চাকরি যদি বৈধ হয় তাহলে দিয়েন, কিন্তু আপনি টাকা দিয়ে কারো হক দখল করতে পারবেন না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ, তুমি আমাদের আজকের আলোচনা কবুল করো, এই প্রতিষ্ঠানকে